আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো বাঁধাকপি পকোড়া এবং পাউরুটি দিয়ে একটি মজাদার সন্ধ্যা নাস্তা রেসিপি। তাই একটি ভিডিওতে আমি দুটি রেসিপি বানিয়ে দেখাবো, তাই কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ওটা আমি ইউজ করব, ওইটা প্রথমে তৈরি করে নিচ্ছি। এখানে আমি পরিমাণ মতো সুজি নিয়েছি, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপর এখানে আধা টেবিল চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম আধা টেবিল চামচের মতো ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, ঝালটা আপনার পরিমাণ মতো দিয়ে দিবেন। ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এখানে আমি 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। এখন আমি একটি ডিম ইউজ করছি। আপনারা এখানে পাউরুটি যে পরিমাণ বানাবেন এই স্ন্যাক্সটাও ওই পরিমাণে এখানে ডিমটা ইউজ করবেন। এখন আমি সুন্দরভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে আমি সুন্দরভাবে একদম মিশিয়ে নিচ্ছি। মশলাটাকেও সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। আমি আলাদাভাবে কোনো রকম পানি ইউজ করিনি। দেখুন কিছুক্ষণ এভাবে মিশিয়ে নেওয়ার পর কালারটা একদমই চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি কিছুক্ষণ এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব, যাতে এটা একটু পরিমাণে ফুলে যায়। দেখুন প্রায় 5 মিনিটের জন্য আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। আর এটা ঢাকনাটা দেওয়ার অন্য পাশে রেখে দেওয়ার পর আমি এখানে 2 পিস পাউরুটি নিয়েছি। এখানে এটা আমি 4 কোণ করে নিব, তাই এখানে আমি বাড়তি এই অংশটা কেটে নিয়েছি। আপনারা এটা নাও কাটতে পারেন। এখানে আমি সৌন্দর্য বা একদম সুন্দর একটি সাইজের জন্য আমি এখানে বাড়তি যে অংশটা ওইটা কেটে নিয়েছি। এখন আমি আড়াআড়িভাবে ত্রিভুজ আকৃতির এই পাউরুটিটা কেটে নিব। দেখতে পাচ্ছেন এখানে আমি একদম সোজাসুজি বা একদম আড়াআড়িভাবে এভাবে কেটে নিয়েছি। দেখুন এটা খুবই ইজি, এভাবে আমি কেটে নিয়েছি। এখানে আমি সবগুলো পাউরুটি এভাবে কেটে নিলাম। দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই যে পাউরুটিগুলো আপনারা এভাবে কেটে নেবেন। এখন আমি একটি পাশেগুলো রেখে দিব। আর যে ডোটা তৈরি করেছি ওটা 5 মিনিট রেখে দেওয়ার পর দেখুন কতটা পরিমাণ ফুলে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা নাড়া দেওয়ার পরে বুঝতে পারছেন, এবং ঘনত্বটা একটু বেশি হয়েছে। এরকম হলে আপনারা বুঝতে পারবেন যে সুন্দরভাবে ডোটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এই ডোটা পাউরুটির উপর সুন্দরভাবে লাগিয়ে দিব। দেখুন কতটা সুন্দরভাবে লাগানো যাচ্ছে। এটা সুন্দরভাবে লাগানো হলে ঘনত্বটা ভালো হলে এটা পাউরুটির সাথে লেগে থাকবে। পাতলা হয়ে গেলে এটা একদমই নিচে পড়ে যাবে বা লাগবে না, তাই আমি এটাকে সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি। এখন আমি অপর পিঠও সেম এভাবেই করে নিব। একটি সাইডে আঙুল দিয়ে এটাকে চেপে দিলে আর মাঝখানটায় ওই ডোটার মধ্যে পড়বে না। দেখুন এভাবে আমি লাগিয়ে দিচ্ছি। যদি আমার চ্যানেলে আপনারা নতুন হন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে আমি নিত্য নতুন রেসিপি ছাড়তেই আপনার কাছে পৌঁছে যায়। দেখুন পুরোপুরি সুন্দরভাবে এই পাউরুটিটা আমি সেট করে ফেলেছি। এভাবে আপনারা সবগুলো পাউরুটি সেট করতে পারবেন। শুধুমাত্র হাতে 10 মিনিট সময় থাকলেই এই মজাদার স্ন্যাক্সটা বানাতে পারবেন। দেখুন এভাবে আমি সবগুলো সুন্দরভাবে সেট করে নিয়েছি। এখন আমি ওগুলোকে ভেজে নেওয়ার জন্য চুলায় প্যান বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো এখানে আমি সাদা তেল। এখানে আপনারা রান্না করার জন্য যে তেলটা ইউজ করেন ওইটাই করতে পারবেন। এখন আমি এটাকে ডুবো তেলে কোনো রকম ভাজবো না, এটাকে আমি এরকম নর্মাল তেলেই ভাজবো। কিছুটা পরিমাণ তেলটা গরম হলেই আমি এখানে দিয়ে দিব এই পাউরুটিটা। দেখুন কিছুটা পরিমাণ এটাকে একটু ক্রিস্পি এবং মুচমুচে জন্য এটাকে অনেকটা পরিমাণ সুন্দরভাবে ভাজতে হবে। দেখুন একে একে আমি সবগুলো স্ন্যাক্স দিয়ে দিচ্ছি। শুধু বাসায় 2 পিস পাউরুটি থাকলেই এই মজাদার স্ন্যাক্সটা বানাতে পারবেন। দেখুন আমি এভাবে সবগুলো স্ন্যাক্সের সবগুলো পাউরুটির পিস দিয়ে দেওয়ার পর কিছুটা পরিমাণ ওই সুন্দরভাবে অপর পিঠ ভেজে নেওয়ার পর এখন আমি এভাবে অপর পিঠও ভেজে নিচ্ছি। দেখুন এটাকে সুন্দরভাবে উল্টে পাল্টে দিচ্ছি। দেখুন আপনাদের এভাবেই সুন্দরভাবে ভেজে নিতে হবে, এরকম কালার করেই ভাজতে হবে, তা না হলে ভালো লাগবে না খেতে। যদি রেসিপিটা সুন্দরভাবে বানাতে চান তাহলে এই রেসিপিটা আপনারা দেখতে পারবেন। এটা একদমই মজাদার এবং খুবই সহজ। দেখুন আমি এই পিঠ ও পিঠ করে সুন্দরভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি এবং সুন্দরভাবে মুচমুচেও হচ্ছে। এখন আমি এগুলোকে তুলে নিব। দেখুন এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। কতটা সুন্দরভাবে তৈরি করে নেওয়ার পর এখন আমি এটাও তো উঠিয়ে নিয়েছি, এখন পরিবেশন করব। দেখুন মাশাল্লাহ এই রেসিপিটা দেখতে কতটাই না লোভনীয়, মাশাল্লাহ খেতে খুবই ভালো হয়েছে। যদি একবার হলে এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে থাকবেন।
আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। আমি বাঁধাকপিটাকে একদম সুন্দরভাবে কুচি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আমি অনেকটা পরিমাণে নিয়েছি, এটা বেশিটা হবে না, পরে একদমই অল্প হয়ে যেতে পারে। তাই এখানে আমি প্রায় অনেকটা পরিমাণ দিয়ে দিয়েছি, উপর দিয়ে লবণ দিয়ে দিলাম। এখন আমি লবণটা দিয়ে সুন্দরভাবে এই বাঁধাকপিটার সাথে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি যেভাবে বানাচ্ছি আপনারাও এভাবে বাসায় বানাবেন। দেখুন এভাবে এখন আমি হাত দিয়ে ভালোভাবে মথে নিচ্ছি। এই বাঁধাকপিতে যে বাড়তি পানি থাকে ওই বাড়তি পানিটা বের হয়ে যাবে, তাই আমি বাড়তি পানিটা বের করার জন্যই এই প্রসেসটা ইউজ করছি। আপনারাও এটা করবেন। এখন আমি হাত দিয়ে ভালোভাবে একদম কষলে তো সুন্দরভাবে এটাকে আমি মতে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি প্রায় 5 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিব যাতে পানিটা বের হয়ে যায়। এখানে আমি মসুর ডাল নিয়েছি অনেকটা পরিমাণে, দেখতেই পাচ্ছেন। এখানে আপনার পরিমাণ মতো ইউজ করবেন। আর এখন আমি এই মসুর ডালগুলোকে আগে থেকেই ধুয়ে নিয়েছি, এখন এগুলোকে ব্লেন্ড করে নিব। মসুর ডালটা দিলে এটা খেতে খুবই ভালো লাগে। এখন আমি ব্লেন্ড করার জন্য নিয়ে গেলাম। এখানে আমি সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি, এখন আমি এটাকে একদম নামিয়ে নিচ্ছি। দেখুন এরকম হয়েছে ব্লেন্ড করার পর। আপনারা ব্লেন্ডার না থাকলে শিলপাটায় করতে পারেন, এটা কোনো সমস্যা নেই। এখন আমি এটা একটি সাইডে রেখে দিচ্ছি। আর যেটাকে আমি প্রায় 5 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছি, এখন আমি দেখতেই পাচ্ছেন নিয়ে আসলাম। এখন আবারও হাত দিয়ে একটু মতে নিচ্ছি। এখন আমি আপনাদের দেখিয়ে দিব এর বাড়তি পানিটা কতটা হয়, আমি দেখিয়ে দিব। এখন আমি আবারও হাত দিয়ে একদম সুন্দরভাবে মতে নেওয়ার পর এখন আমি এভাবে মুঠো করে এভাবে চাপ দিয়ে বের করছি। দেখুন কতটা পরিমাণ পানি বের হয়ে যাচ্ছে, আপনারা জাস্ট দেখেন। এভাবে একদম হাতটা চেপে সুন্দরভাবে মুঠো করে এভাবে পানিটা বের করে নেবেন। এখন আমি একটি পাশে রেখে দিচ্ছি, আবারও আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা এভাবে করতে পারেন। আর এই করলে এর বাড়তি পানিটা থাকে না, একদম সুন্দরভাবে এই পকোড়াটা হয়। আজকের এই বাঁধাকপি পকোড়াটা আমি খুব ইজিলি বাসায় বানিয়ে দেখাচ্ছি। দেখুন কতটা পানি বের হয়েছে, প্রায় অনেকটা পানি বের হয়েছে। এখন আমি পকোড়াগুলো সুন্দরভাবে তৈরি করে নিব। তাই এখানে আমি নিয়েছি মরিচ কুচি, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি। একে একে এখন আমি সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি। উপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিলাম মরিচ কুচি, তারপর এখানে ধনিয়া পাতা কুচি দিয়েছি। আপনারা অবশ্যই ধনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করবেন। তারপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, তারপর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, এগুলোকে দিয়ে দিলাম। এখন আমি তারপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে রসুন বাটা, তারপর এখানে দিয়ে দিলাম আমি অল্প পরিমাণে আদা বাটা। এগুলো আপনাদের বাসায় সচরাচর থাকে তাই সমস্যা নেই। এখানে অল্প পরিমাণে আটা দিয়ে দিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার বা চাউলের গুঁড়ো। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি উপর দিয়ে অল্প পরিমাণে মরিচের গুঁড়ো, ঝাল অনুযায়ী আপনারা দিতে পারেন। এখন আমি হাত দিয়ে ভালোভাবে মতে নিচ্ছি, ভালোভাবে মতে নিবেন। আমি লবণটা এখানে দিচ্ছি না, কারণ বাঁধাকপিটা থেকে পানি বের করার সময় আমি অনেকটা পরিমাণ লবণ দিয়েছি। এখন আমি ভালোভাবে মতে নেওয়ার পর চেক করে নিব যে লবণ হবে কিনা। আমি চেক করেছি, লবণ লাগবে বলে আমি আরও কিছুটা পরিমাণ লবণ দিয়েছি। আপনারা এভাবে চেক করে লবণটা দিবেন, তা না হলে বেশি হতে পারে। তাই এখানে আমি হাত দিয়ে সুন্দরভাবে সবগুলো মশলা সুন্দরভাবে মেখে নিয়েছি। এখন আমি এটাকে সবগুলোর বড়া সাইজে তৈরি করে নিব। অল্প পরিমাণে এখান থেকে আমি ঢোটা নিয়েছি। এখন হাত দিয়ে এভাবে চেপে সুন্দরভাবে গোল করে এই বড়াগুলো বা এই পকোড়াগুলো বানাবো। দেখুন আমি সুন্দরভাবে এই বড়া বা এই পকোড়াটা বানিয়ে নিয়েছি। দেখুন সবগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে ভেজে নিব, তাই আগে থেকে চুলায় তেল করে গরম করে নিয়েছি। আর অবশ্য বেশি পরিমাণে গরম হওয়া যাবে না, মিডিয়াম গরম করেই দিতে হবে, তা না হলে পকোড়াগুলো একদমই একদমই অতিরিক্ত লাল হয়ে ভিতরটা হবে না। তাই আমি এভাবে মিডিয়াম করে গরম করে নিয়েছি তেলটা এবং সুন্দরভাবে দিয়ে এখন আমি এগুলোকে কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি। দেখুন আর চুলার আঁচটা মিডিয়াম করে রাখবেন, এগুলোকে একটু মুচমুচে খেতে ভালো লাগে, তাই এটাকে আমি কিছুক্ষণ ধরে ক্রিস্পি করব। দেখুন একটু পরিমাণ হয়ে যাওয়ার পর অপর পিঠটা আমি এভাবে সুন্দরভাবে উল্টে পাল্টে দিচ্ছি। আর আমার চ্যানেলে অবশ্যই নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন আমার নিত্য নতুন রেসিপি পেতে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখুন এর ভিতরেই আমি
সবগুলো পকোড়া সুন্দরভাবে ভেজে নিয়েছি এবং লালচে কালার করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এটা অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে, তা না হলে এটা ক্রিস্পি হবে না, ভিতরটাও সুন্দরভাবে হবে না, খেতেও ভালো লাগবে না। দেখুন আমি এরকম কালার করেছি আর আমি তুলে নিলাম, আপনারাও এরকম কালার করে নেবেন। এর থেকে হালকা কালার করলেও করতে পারেন, বাট এভাবে করলে ভালো লাগে খেতে এবং ভিতরটাও মুচমুচে হয়। দেখুন এভাবে আমি সবগুলোই তুলে নিচ্ছি। এভাবে আমি সবগুলোই পকোড়া ভেজে নিব একে একে। আমি একটি দেখিয়েছি, আপনারা এভাবে তৈরি করবেন। এখন পরিবেশন করলাম। দেখুন এখানে আমি পরিবেশন করছি। দেখুন পকোড়াগুলো দেখতে কতটা না লোভনীয়। এই বাঁধাকপি পকোড়াটা আপনারা খুব অল্প সময়ের মাধ্যমে বানাতে পারবেন, বা মাত্র 5 থেকে 10 মিনিট সময় থাকলে এই বাঁধাকপি পকোড়াটা বানাতে পারবেন। কতটা যে মজার বুঝতে পারবেন যদি একবার হলেও বাসায় বানান। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কী ধরনের রেসিপি চান কমেন্ট বক্সে জানাতে পারবেন। আল্লাহ হাফেজ।